দেখি না কয়টা গাছে এই যে দেখতে ওয়াও অনেক বড় করছে গরম করে দিয়েছে আচ্ছা ডিপের আর ফ্রিজ জিনিস। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি বাইরে। কোথায়? বাসায় মেহমান আসবে, তাই বাজার সদাই করতে। কারণ মেহমান আসলে তো বাজার করা লাগবেই। আর অনেকদিন পর আমাদের বাসায় এই মেহমানগুলো আসছে। কারা আসছে ভিডিওটির মধ্যে থাকছে, দেখতে থাকুন, এনজয় করুন আজকের ভিডিওটি। এই তোমার রেডি হওয়া হয় নাই? চুল আশ্রয় নে তো। চুল আশ্রয় আর কি হবে, এমনিই যাবা এলোমেলো। তুমি আমাকে আমি এলোমেলো তোর ওই এলোমেলো চুলে কথা দিয়েছিলে। আর দেখো একটা দর্জি থেকে জামাটা বানাই নিছিলাম, বুঝছো? সে দর্জিওয়ালা জামা বানাইতে পারে না। জামা ভালো করে বানাইনি আর জামাটা অনেক বেশি ঢিলা হয়ে গেছে, কেমন যেন লাগে। বাবা তুমি রেডি? তানসিব আসো, চলো আসো। চলো চলো, আয়নায় মুখ দেখতে হবে না, আসো। ও সেম কপি আমার মতো হইছে। ও আয়নায় সবসময় মুখ দেখার মায়ের মতো। আর এখন তানসিব হওয়ার পরে আমি বাইরে খুব কম যাই, কারণ তানসিব বাবু কি করো, বাইরে গিয়ে এটা নিব, এটা করব, এটা করব, এটা করব। এইটা আবার রেডি হতেও একটু ঝামেলা লাগে। আমি রেডি হব, জামাইকে রেডি করাবো, বাচ্চাকে রেডি করাবো। তো চলুন যাই, অনেক কথা বলে ফেলি। A few moments later. আমরা সব বাজারে চলে আসছি। এটা কি ফ্রি দিছে নাকি? নো 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 নো, বাসায় আছে তোমার নিউট্রেলা। কি নেবা? আমি আসলে হামিম শুধু জোর করে আমাকে বড় মাছ কিনাই। এটা কি ঠিক? হামিম বিয়ে করে নাই, তাহলে আমাকে বড় মাছ কিনে কি হবে? আজকেও বোয়াল নিচ্ছে একটা, ওই যে আর একটা রুই। আর কি নেবে? 3 কেজি কত ভাই? 3 কেজি 375 গ্রাম। হ্যাঁ তানসিব কি নেবে বাবা? এই যে দেখতে পাচ্ছেন কিপটা, মেয়ে মানুষ কিপটা, এটা হলো প্রমাণ হামিম ভাইয়া। 1 কেজি 725 গ্রাম আসছে, 5600 নেবে? নেবে না ও? তেল দিচ্ছি ফ্রি রান্না করার জন্য। আমি খেয়াল করি নাই, ও এখানে অফার চলছে এর জন্য বলছে তেল ফ্রি। না না, কারণ ওটা একটাই 5000 উপরে। আমি বুঝতে পারি না। নেব এই যে গাজর, গাজর নেব। আমি পরাটা অনেক খাইছি, কিন্তু এরকম পরাটা ভালো পাই নাই। এটা অনেক ভালো, ফ্রি প্রমোশন। এটা নিয়ে গেছিলাম। এটাই কি ওইটা? তানসিব আজকে বাজার করছে। তানসিব হচ্ছে, তানসিব তোমাকে এর উপরে উঠে মজা লাগে? হ্যাঁ উঠতে মজা লাগে। ওর হয়ে গেছে, এখন তানসিব নিয়ে যাবে। তানসিব হচ্ছে এখন এটা সংরক্ষণে আছে। চলে আসো। মেহমানের জন্য বাজার করতে গেছিল, আর আজকে হচ্ছে জিনিস ফ্রি পাইছে। তো কি কি ফ্রি পাইছে এটা দেখাবো। এটা হচ্ছে বাজারের লিস্ট। এই যে লিস্ট, বিশাল বড় একটা লিস্ট হইছে। এটা দাম কত নিল দেখি, দেখছো? 260 টাকা। কিন্তু এটা আমার 260 টাকা না 350 টাকা? এই কোটাটা তো অনেক সুন্দর। কোটাটা কাচের না, তাহলে সুন্দর হয় কি লাভ? না কাচের না, হইলো প্লাস্টিকের হলো সুন্দর। আর ফ্রি জিনিসটা আগে দেখাবো। এই যে 2 লিটার তেল ফ্রি পেয়েছি আজকে। পেয়ারা নিয়েছি, বলেছে যে মিষ্টি হবে জানি না। 4টা পেয়ারার দাম নিছে 57 টাকা। 57 কমই আছে। তারপরে মশলা নিয়েছি, আমি মশলা অল্প করে নিয়ে আসি, কারণ গ্রামের বাসায় চলে যাই তখন আমার মশলাগুলো নষ্ট হয়ে যায় এই কারণে। চাল নিয়েছি, তানসিবের সস নেওয়া হয়েছে, ও সস খেতে পছন্দ করে। এগুলো দেখে নেওয়া হয়েছে দেখি। আর ডায়াসল বিস্কুটটা হচ্ছে চিনি কম থাকে, বাড়িতে যাওয়া দিয়ে খাওয়ার পরে আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল, তাই নেওয়া হয়েছে। ওখানে কিডো নিছে, তানসিব দেখাচ্ছে। আর এখানে হচ্ছে অরেঞ্জ বিস্কিট নেওয়া হয়েছে। আল্লাহ পড়ে গেল। তারপর
এখানে পরোটা নেওয়া হয়েছে। যেহেতু বাসায় মেহমান আসবে, আমি 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 আর তানসিব আজকে নিজে পছন্দ করে সসেজ নিয়েছে। সসেজ খাবে তাই। ওই দেখো কি বের করছে, দেখো চকলেট। পরোটার প্যাকেট দুইটা নিলাম না, একটা কি রেখে দিছো? না, একটাই তো তুমি নিছো। আচ্ছা হইতে পারে। তো স্যাভলন নেওয়া হয়েছে কারণ স্যাভলন বাসায় লাগে। স্যাভলন তানসিব মনে করে নিচ্ছে, সাবান, হ্যান্ড ওয়াশ, তারপরে কি গ্লাস ক্লিনার। ছোটটা নিয়েছি, বড়টা নিয়ে আসে আপনাদের ভাইয়া, কিন্তু আমি তানসিব নষ্ট করে ফেলাই। আর গাইস আকর্ষণ, মেইন আকর্ষণ আজকে আমার বউ বোয়াল মাছ নিছে। বোয়াল মাছ, বেশি বড় না, ছোটই ছিল। ইলিশ মাছ নিছে একটা। ইলিশ মাছ নিচ্ছে যেটাতে ডিম আছে। আজকে আইস তুলতে গিয়ে আমার ইলিশ মাছটা নরম করে দিয়েছে। আচ্ছা ডিপে রাখলে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। কি করে দিয়েছে? এটা এই একটা ব্যাগের উপরে রাখি। হ্যাঁ এখানে রেখে দাও। তারপরে একটা বড় রুই মাছ নিচ্ছি কারণ আমার জামাই ছোট মাছ খেতে পারে না। রুই মাছ নিলে বড়। হ্যাঁ বড় রুই মাছ। দেখছো? সবে আছে। একটা ইলিশ মাছের দাম দিয়ে একটা 3 কেজি ওজনের মাছ কেনা হচ্ছে। হ্যাঁ খেলনার ব্যাগ কই? গাইস এই হচ্ছে বাজার সদায় বোয়াল মাছ নিছে একটা। বোয়াল মাছ নিচ্ছে আর ফ্রিজে সেদিনই মানে কালকে আপনাদের ভাইয়া হচ্ছে মুরগির মাংস নিয়ে এসেছিল, গরুর মাংস সবকিছুই আছে ফ্রিজে। তো এই এগুলা দিয়েই মেহমানদের জন্য এনাফ। হ্যাঁ মানে বাসায় গরু মাংস আছে অনেক, ফ্রিজ ভর্তি গরু মাংস, তো এগুলাতেই হয়ে যাবে। তার উপরে হচ্ছে তুমি সেদিনই মুরগি নিয়ে এসেছিল 2টা না 3টা, তারপরে হচ্ছে ইলিশ মাছ, গরুর মাংস, এগুলাই। আর আমাদের পাশে যে মেহমান আসবে তারা এইসব খেতে পছন্দ করে, তারা হচ্ছে চাইনিজ খাবার এগুলো পছন্দ করে না। আর চিংড়ি মাছটা আজকে খেতে পছন্দ করে। বোয়াল মাছটা মোটামুটি তানভীর এভারেজ ছিল, মানে 1 কেজি প্লাস এরকম ওজন ছিল না। তানসিবের জন্য এখন ভাজা হচ্ছে চিকেন সসেজ। চিকেন সসেজ ও এটা খেতে আমার নিতে চাইছিল হচ্ছে নাগাটা। নাগা মানে ওই স্পাইসি, যেটা মোর স্পাইসি। ওইটা খাইতে পারবে তুমি? স্পাইসি পারবে খাইতে? স্পাইসি বন্ধু হবে না, রাগ হয়েছে তার। তানসিবের পছন্দের একটা চকলেট নিছে, একটু দেখাও ভালো করে বাবা। এটা পছন্দ হয়েছে সবার, অনেক সুন্দর। গাইস আমার একটা পেঁপে নিয়ে আসছিলাম, পেঁপেটা 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত পাকে নাই। কেন পাকছে না একটু জানাবেন। হ্যাঁ এই যে এখন হচ্ছে ফ্রিজে রাখছে। ফ্রিজ থেকে কি বেরোচ্ছে এগুলা? আর গরু মাংস আমাদের দেখাও একটু, অনেক আছে। আস্তে আস্তে ফেটে গেছে ওটা, কিন্তু তুমি খুলতে পারো না। তুমি খোলো। ওপাশে কি আছে? আচ্ছা ওই পাশে মাংস আছে। ওই যে সব মাংস, ওই যে সব মাংস। ওটাতে কি আছে আদৌ? তুমি জানো না? না না এগুলা নাও, নিয়ে যে রাখো। সবে হয়ে রাখবেন, আলাদা আলাদা করবা। মাছ আলাদা করে রাখবো না, হলে আবার যেদিন রান্না করবো সেদিন হচ্ছে ঝামেলা হবে সবগুলো বের করতে। আর এটা তো দেখি কয় পিস আছে, কারণ এত পিস যদি বেশি থাকে তাহলে রেখে দেবো, আর কম থাকলে একদিনে রান্না। হ্যাঁ বোয়াল মাছ নিলে আমরা একদিন খাইলাম। কি আব্বু? তুমি খুব করছো বাবা, আর একদিন রেখে দিই। আর মাছ এমনিতেও হচ্ছে নরমাল, আমি মাঝে মাঝে দেখা যায় যে ভাত না খেলেও 2 পিস মাছ খেয়ে ফেলি। মাছ আমাদের লাগে। মাছ নষ্ট হয় না আমাদের বাবা। এখন হচ্ছে ও সব মাছগুলা আলাদা আলাদা করে পলিথিনে রাখবে। হ্যাঁ এই মাছটা নিলে আমাদের 5-6 দিন চলে যায়, মানে 1 মাস চলে যায়। হ্যাঁ মানে সপ্তাহে যদি 2 দিন করেও খায়। এরকম পিস মাছ কাটা আমার ভালো লাগে, ছোট ছোট গুলো ওগুলো ভালো লাগে। ছোট ছোট গুলা ওই যে রান্না করতে লাগলে গলে যায় একটু ভালো সেদ্ধ করলে, একবারে পুরো বড় চাকা। তোমার ওকে এটা ভাজি খেতে মজা লাগবে এই পিসটা। হ্যাঁ ওয়াও অনেক বড় করছে তো, হাতের সমান, এই পড়ে গেল একেবারে হাতের সমান না। তো এখন হচ্ছে ও এগুলো আলাদা আলাদা করে পলিথিনে রাখবে, তারপরে এটা ফ্রিজে রাখবে। আর মাথায় মাথা পুরোটা রাখছি। আস্ত মাথা খেতে আমার কাছে বেশি মজা লাগে। তো কে কে আছেন আস্ত মাথা খান অবশ্যই জানাবেন।